চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম কিভাবে দেখবেন ভোটাররা? এটা দেখার জন্য আমাদের তিনটে উপায় আছে, তিনটে কেন আরো উপায় আছে। এক হচ্ছে ইসিআই নেট বলে যে অ্যাপটা আছে, গুগল প্লে স্টোরে পাবেন, যেটা এর আগেও সবাই দেখেছেন। সেই প্লে স্টোর থেকে সেটা অ্যাপটা ডাউনলোড করে যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে আমি সেখানে দেখতে পাচ্ছেন, 1 নম্বর। 2 নম্বর, voters.eci.gov.in, এই পোর্টালে গিয়েও আপনি আপনার নিজের নাম দেখতে পাচ্ছেন। আর সহজে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে গুগল সার্চে গিয়ে আপনি ইলেকটোরাল রোল এইটুকু লিখলেই প্রথম যেটা আসবে দেখবেন, electoralsearch.eci.gov.in, এই উইন্ডোটা খুলবে। সেই উইন্ডোটা খুললেই, যেই খুলবেন, আপনি দেখতে পাবেন যে তিনটে অপশন আছে। একটা হচ্ছে এপিক কার্ড দিয়ে আপনি সার্চ করতে পারবেন, বেসিক ডিটেলস দিয়ে। বেসিক ডিটেলস বলতে আপনার বয়স, আপনার নাম, আপনার বাবার নাম, আপনি কোন স্টেটে বিলং করেন, এই বেসিক ডিটেলস গুলো দিলে আপনি ওখান থেকে আপনার নামটা দেখতে পাবেন। আর 3 নম্বর হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে, ফোন নাম্বার দিয়েও সার্চ করা যাবে। তবে প্রথম যেটা সেটা সহজে, আপনি এপিক নাম্বার দেবেন। এপিক নাম্বার দিয়ে নিচে স্টেট, কোন স্টেট, তার আগে একটা আসবে যে কোন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, সেখানে বাংলাটা সিলেক্ট করলেন, তারপরে এপিক নাম্বারটা দিলেন, তারপরে আপনি কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গল দিলেন, তারপর নিচে একটা ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটা দিয়ে সার্চ বাটন টিপলেই আপনি আপনার নামটা ওখানে ভেসে উঠবে। আপনার পার্ট নাম্বার, নতুন সিরিয়াল নাম্বার, আপনার নাম, বাবার নাম, কোন বিধানসভার আন্ডারে, সমস্তটাই সেখানে কিন্তু আপনার ভেসে উঠবে। সুতরাং এই ইলেকটোরাল সার্চ দিয়ে গুগলে সার্চ করলেই প্রথম যেটা আসবে electoralsearch.eci.gov.in, এখানে গিয়ে আপনারা সহজে আপনাদের নাম আপনারা দেখতে পাবেন আগামীকাল। যদি কোনো ভোটারের নাম না থাকে তাহলে সেই ভোটার কি করবেন? তার পরবর্তী পদক্ষেপ কি হবে? তিনি নাম কি পুনরায় আবার তুলতে পারবেন? ওখানে 3 রকম ভাবে আসবে। যেমন ভোটার লিস্ট থাকে সেরকম, যাদের নামটা বাদ যাচ্ছে তাদের উপরে লেখা থাকবে ডিলিটেড, আর যাদের নাম থাকছে তাদের তো কিছু লেখা থাকছে না। আর একটা থাকবে আন্ডার অ্যাডজুডিকশন, এরকম কিছু একটা লেখা থাকবে, মানে বিচারাধীন তারা আর কি। যেহেতু ওই আমাদের জুডিশিয়াল অফিসিয়ালসরা যারা আছেন তাদের কাছে সেইটা আবার পুনরায় ভেরিফাই হবে। যদি হিয়ারিং এর প্রয়োজন হয় হিয়ারিং হবে, হিয়ারিং হয়ে একটা সাপ্লিমেন্ট হিসেবে 28 তারিখের পর সেটা বেরোবে। সুতরাং এক্ষেত্রে যদি কারো নাম বাদ যায়, ডিলিটেড হয়, সেক্ষেত্রে তারা পুনরায় আবার ফর্ম 6 এর জন্য আবেদন করতে পারবেন। সেটা নেক্সট একটা বিজ্ঞপ্তি আসবে, সেই বিজ্ঞপ্তিতে যে ডেট বলবে সেই ডেটের থেকে আপনারা আপনাদের নাম নথিভুক্তিকরণের জন্য ফর্ম 6 পূরণ করতে পারবেন। অর্থাৎ এই ভোটার তালিকাতেই তারা জেনে নেবেন যে তাদের নাম আছে কি নেই, তাদের নাম ডিলিট হয়েছে বা বাতিল হয়েছে কিনা, বা তাদের ভোটার লিস্টের নামটা উঠে গেল কিনা। এই তালিকা থেকেই তারা বুঝতে পারবেন। হ্যাঁ, এটাই তো ফাইনাল লিস্ট ধরে নিন। ফাইনাল লিস্ট কেন বলছি, কারণ এখানেই আপনারা ডিলিটেড যারা তাদের নাম দেখতে পাচ্ছেন, যাদের নাম থাকছে তাদের নাম দেখতে পাচ্ছেন, এবং যাদের যে আবার হিয়ারিং হওয়ার দরকার বা যাদেরটা আবার ভেরিফাই হওয়ার তাদের নামটাও এখানে থাকছে, কিন্তু ওই লেখা থাকবে তাদের পাশে যে এটা বিচারাধীন আর কি। ফলে প্রত্যেকের নাম আপনারা দেখতে পাচ্ছেন কে কোন ফর্মে আছে, কার নামটা। যাদের ডিলিট হয়ে গেল তারা পুনরায় আবার ফর্ম 6 ভরে তাদের নাম নথিভুক্তিকরণের জন্য আবেদন করতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে ফর্ম 6 ভরে তারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন না অফলাইনের মাধ্যমে তাদেরকে আবেদন করতে পারবেন? যারা অনলাইনে পারবেন, যারা মোবাইলে সড়গড় বা কম্পিউটারে সড়গড়, তারা মোবাইলে বা অনলাইনে করলে সহজে তাদের এটা নির্বাচন কমিশনের দপ্তরে চলে যাবে। নির্বাচন কমিশন সেটা বিএলওর কাছে পাঠাবে ফিল্ড ভেরিফিকেশনের জন্য। ফিল্ড ভেরিফিকেশন করে প্রামাণ্য নথি নিয়ে বিএলওরা আবার সেটাকে নির্বাচন কমিশনের দপ্তরে পাঠাবে। যদি ফর্ম অফলাইনে করতে হয় তাহলে বিএলওর কাছে সেই ভোটার আসবেন, একটা ফর্ম 6 নেবেন এবং এর সঙ্গে একটা অ্যানেক্সার 4, যেখানে এসআইআর এর যে ফর্মটা পূরণ করতে হয়েছিল সেই ধরনের ওখানে তথ্য দিতে হবে।
সেখানে অফলাইনে তিনি সেই তথ্যটা ভরলে বিএলও সেটা নিয়ে আবার সেই ফর্মটাকে পূরণ করবে অনলাইনে। অনলাইনে করে সেটা আবার ইসিআই কে পাঠাবে। ইসিআই তখন সেটাকে আবার বিএলও কে পাঠাবে ফিল্ড ভেরিফিকেশনের জন্য। বিএলও বলবে যে হ্যাঁ এটা আমি ফিল্ড ভেরিফাই করেছি, করে পাঠালে তখন সেটা ইআরও তিনি সিদ্ধান্ত নেবেন যে এর সব ডকুমেন্ট ঠিক আছে, একে হিয়ারিং এর দরকার আছে কি নেই। যদি হিয়ারিং এর দরকার থাকে হিয়ারিং করাবেন, না হলে লিস্টে নাম উঠবে, পরবর্তী লিস্টে নাম উঠবে। মানে চূড়ান্ত ভোটার তালিকার পরে আরো একটি তালিকা প্রকাশিত হচ্ছে যেখানে এই নামগুলো থাকতে পারে। থাকতে পারে, তবে যারা যারা আবেদন করেছেন তাদের কিন্তু প্রত্যেকে, যাদের যাদের ইআরও সাহেব অ্যাকসেপ্ট করেছেন, তাদের প্রত্যেকের নাম কিন্তু এই লিস্টে চলে এসেছে, অলরেডি চলে এসেছে। ফলে পরের এই সময়ের পরে যারা আবেদন করবেন তাদেরটা সংশোধিত হয়ে এই লিস্টে আসবে কি আসবে না সেটা কিন্তু এখনো বিচার্য বিষয়। সেটা কিন্তু এখনো সেই বিষয়ে কোনো নোটিফিকেশন আসেনি। যেমন ফর্ম 8 গুলো কিন্তু এখনো পর্যন্ত কারেকশন হয়নি, সেটা সাপ্লিমেন্টে হয়তো কারেকশন হয়ে যেতে পারে। ফলে পরবর্তীকালে যারা ফর্ম 6 ভরবেন তাদের ভোটের আগে হবে কি হবে না সেটা নির্বাচন কমিশন আবার নতুন বিজ্ঞপ্তি দিলে তবেই জানতে পারবো আমরা। মানে যাদের নাম ডিলিট হলো তারা এই যে আসন্ন নির্বাচন আছে তাতে তারা ভোট দিতে পারবেন কি না সেটা নিয়ে একটা সন্দেহ থেকেই যাচ্ছে। একটা সন্দেহ থেকেই যাচ্ছে। যদি নির্বাচন কমিশন মনে করেন যে ওদের আবেদন করার সময় ভোটের আগে হয়ে যাবে এবং সেগুলো নথিভুক্তিকরণও ভোটের আগে হয়ে যাবে, তাহলে তারা ভোট দিতে পারবেন। আর যদি ভোটের আগে সেই সময় না থাকে তাহলে তারা ভোট দিতে পারবেন না, পরবর্তী ভোটে তাদের নাম উঠবে। পরবর্তী ভোটে সম্পূর্ণটা নির্ভর করছে নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তির উপরে। আচ্ছা, আরো একটা প্রশ্ন যে এই যে ভোটার যাদের নাম উঠলো না বা উঠছে না বা উঠবে না, তো এই সমস্ত ভোটারদের তো একটা মানে সমস্যার মধ্যে তারা থেকেই গেল, মানে তাদের একটা ভয় তার ভীতির মধ্যে তারা তো থেকেই গেল যে তাদের কি হবে, তারা পরবর্তীকালে আবার তো সেই নথি তারা জমা দিয়ে, মানে এখন যে নথি তারা জমা দিয়েছিল অথচ সেই নথির ভিত্তিতে তারা নাম তুলতে পারলো না, কিন্তু পরবর্তীকালে কি তাদের জন্য কিছু শিথিলতা আনবে নির্বাচন আমি এই কমিশন? যে কথাটা এর আগেও বলেছি যে নির্বাচন কমিশন যদি শিথিলতা না আনে কিন্তু পরবর্তীকালে এই নামগুলো ওঠা চাপের আছে। এই কারণে বলছি, কারণ তারা তো নতুন করে তারা সার্টিফিকেট তৈরি করে আনতে পারবে না। তাদের যে সার্টিফিকেট গুলো আছে সেই সার্টিফিকেট গুলোই তারা জমা দিয়েছে এবং পরবর্তীকালে ফর্ম 6 এর সঙ্গে সেইগুলোই জমা দেবে। সুতরাং নির্বাচন কমিশন যদি একটু শিথিলতা না দেখায় নথির ক্ষেত্রে, তাহলে কিন্তু এদের নাম তোলার ক্ষেত্রে কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে। এরকম সংখ্যাটা কত দাঁড়াতে পারে? টোটাল চিত্রটা কালকে জানা যাবে। আমরা তো এক একটা পার্ট অনুযায়ী কাজ করছি। সুতরাং আমার পার্টে যেমন খুবই কম, 3 জন আছেন, কিন্তু অন্যান্য পার্ট মিলে টোটাল চিত্রটা কিন্তু কালকের আগে জানা যাবে না, মানে আজকে রাত্রের দিকে জানা যেতে পারে, অর্থাৎ হয়তো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই জানা যাবে। প্রকাশের পরেই জানা যাবে সেটা। মানে এই সমস্ত ভোটারদের একটা সমস্যার মধ্যে তারা থেকেই যাচ্ছেন, মানে একটা পরবর্তীকালে তারা ভোট দিতে পারবেন কিনা, ভোটাধিকার পাবেন কিনা সেই নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। একটা চিন্তা তো থেকেই গেল, কারণ ওই যে বললাম তারা তো নতুন করে নথি তৈরি করতে পারবে না, যা নথি ছিল সেই নথিগুলোই দেবে। সুতরাং দেখা যাক, যে হোপ ফর দ্য বেস্ট, যে কি হয় বা নতুন করে কি নিয়ম আনেন নির্বাচন কমিশন, তারপর নির্ভর করছে সবকিছু। মানে তারা ফর্ম 6 ফিল আপ করেও কোনো কিছুই করার নেই, অর্থাৎ যতক্ষণ না নির্বাচন কমিশন নিয়মে শিথিলতা নিয়ে আসছে। হ্যাঁ, কারণ নতুন করে তো তারা তো আর তথ্য কি করে আনবে? যদি তার অন্য কোথাও তথ্য থেকে থাকে, সে আনতে পারেনি, অন্য কোনো স্টেটে সে থাকে, সে ওয়েস্ট বেঙ্গলে সে এখন কাজ করছে, সেখান থেকে সে তথ্য আনতে পারেনি ওই সময়ের মধ্যে, তাহলে তারা সেই তথ্য এই সময়ের মধ্যে এনে তারা সাবমিট করলে তাদের ক্ষেত্রে তো ঠিক আছে। কিন্তু যারা আর নতুন তথ্য দেওয়ার মতো কোনো জায়গা নেই, তাদের তো সমস্যা থেকেই গেল একটা। আর যে সমস্ত ভোটার যাদের মানে আমরা দেখেছিলাম যে যখন এএসডিডির একটা তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে জীবিত হয়েও মৃতের তালিকায় নাম চলে গেছিল অনেকের, সেক্ষেত্রে যে সমস্ত ভোটাররা মানে তারা বৈধ ভোটার, তাদের নাম হয়তো ডিলিটের
খাতায় চলে গেছে বা নাম নেই এই খাতায় চলে গেছে, তাদের ক্ষেত্রে কি করবেন তারা? না না, নিশ্চয়ই এটা তো তাদের ভুল নয়, এটা তো নির্বাচন কমিশনের ভুল। সুতরাং নির্বাচন কমিশনের ভুলে তো তাদের নাম বাদ যেতে পারে না। নির্বাচন কমিশন নিশ্চয়ই সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে তাদের নাম যেহেতু যেভাবে থাকা যায় সেই চেষ্টা অবশ্যই করবেন। মানে এটুকু। সেক্ষেত্রে তো তাদেরকেও আবার সেই নথি জমা দিতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, যদি ভুল করে কারোর নাম ডিলিটের খাতায় চলে গেছে বা ডিলিট হয়ে ভুল গেছে। ভুল করে যেগুলো হয়েছে সেগুলো আগে হয়েছে, পরবর্তীকালে সেগুলো নিশ্চয়ই শুধরে নিয়েছেন নির্বাচন কমিশন। যদি তেমন সেরকম থাকে তাহলে নথি দিলে বা সেভাবে যদি আবেদন করা যায় বিএলওর মাধ্যমে, আশা করি তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।